জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের বাদাল গ্রামে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত কয়েকদিন আগে এই বাদাল গ্রামে কারেন্টের শর্ট দিয়ে ডিসকানেক্ট হয়ে অগ্নিসংযোগ ঘটে এবং সেই অগ্নিসংযোগে 10টি বাড়ি 11টি বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং বাড়ি ঘর তাদের বাড়িতে যে পাট ছিল এবং ধান ফসলাদি যা ছিল সবই পুড়ে ছাই হয়ে যায়। আমরা জেলা বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি। আপনারা জানেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আমাদের প্রতিটি মুহূর্তে তিনি নির্দেশ দেন যে জনগণের কল্যাণে কাজ করতে হবে, জনগণের বিপদ আপদে পাশে দাঁড়াতে হবে এবং বিএনপিকে জনকল্যাণমুখী হতে হবে এবং আগামী নির্বাচনে জনগণ যাতে বিএনপির পাশে থাকে সেই কারণে প্রতিটি মুহূর্তে জনগণের সুখ দুঃখের সাথী হতে হবে। সেই নির্দেশে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ফরিদপুর উপজেলার নেতৃবৃন্দ, এখানে জিয়া চেয়ারম্যান আছেন যিনি বর্তমানে চেয়ারম্যান, এখানে আমাদের আব্দুল অদুদ মঞ্জুর প্রিন্সিপাল আছেন, উনি বিএনপির সাবেক আহ্বায়ক উপজেলা শাখার, এবং আমাদের অ্যাডভোকেট আবুল হোসেন আছেন যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তারা এখানে সবাই উপস্থিত আছেন। আমি জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বে আছি। আমরা এই যে মানবিক একটা বিষয়, এই যে 11টি পরিবার ভস্মীভূত হয়ে গেল এবং তাদের অর্থনৈতিক বর্তমানে খুব করুণ অবস্থা, তাদের খাবার দাবার নাই, তাদের চাউল নাই, বাজার করার মতো অর্থ নাই। আমরা বিএনপির পক্ষ থেকে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের সাধ্য মোতাবেক আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করব এবং অত্র ইউনিয়নের বিএনপিকে নির্দেশ দিয়ে গেলাম, অত্র ইউনিয়ন বিএনপি তাদের যতদিন পুনর্বাসন না হয় তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে। আর আমি ডিসি মহোদয়কে বলবো এবং ইউনো মহোদয়ের কাছেও আমি বলবো এদের পুনর্বাসনের জন্য যা যা করা প্রয়োজন প্রশাসন থেকে এবং পাবনা জেলা বিএনপি এবং ফরিদপুর উপজেলা বিএনপি তাদের পাশে সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত তারা পুনর্বাসিত না হয়। আজকে আমরা বিএনপির পক্ষ থেকে জেলা উপজেলা এই কারণেই তাদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা এখানে উপস্থিত।